أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 18, ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন। এর আগে আমরা পড়েছি সবক নাম্বার এর আগে আমরা পড়েছি কি এর আগে আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা কি কি? ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব। তো আমাদের তিনটি কায়দা পড়ানো হয়ে গিয়েছে। আজকের শেষ কায়দা সবক নাম্বার 18, ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন। তো বলছে ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। ঈদগামে বেলা গুন্না বা তাম, ঈদগামে বা গুন্না বা নাকিস। এতে এক কথায় বলবেন ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস। তো ঈদগামে তামের পড়া বেলা গুন্না। দেখেন, ঈদগামে বেলা গুন্না বাতাম। বেলা গুন্না মানে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, বুঝতে পারছেন? আর ঈদগামে নাকিসে বা গুন্না বলতে মানে একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে, মানে গুন্না সহ পড়তে হবে। তাহলে ঈদগামে বেলা গুন্না বাতাম অর্থাৎ ঈদগামে তাম হচ্ছে বিনা গুন্নায় জাহির করে পড়বো, আর ঈদগামে নাকিস হচ্ছে একালিফ পরিমাণ গুন্না করে পড়বো। ঠিক আছে? আচ্ছা, হাবিবুল লস্কর ভাই, আপনি আনমিউট করেন। তাহলে ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে বেলা গুন্নাহ বা তাম, আর ঈদগামে বা গুন্নাহ বা নাকিস। হ্যাঁ, এক কথায় শর্টে বলবেন কি ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঠিক আছে? ঈদগামে তাম, ঈদগামে হ্যাঁ, নাকিস। এমন ভাই। ব্যাস, তাহলে চলেন। এবার বলছে, দেখেন, প্রথমে আমরা পড়বো ওখানে যেমন পড়েছি হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে তারপরে পড়েছি কি হুরুফে ইকফার 15টি অক্ষর। এখানে আসছে হুরুফে ঈদগাম। হুরুফে ঈদগামের 6টি অক্ষর। হুরুফে ঈদগামের 6টি অক্ষর কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। 1 মিনিট সময় দিলাম, আপনারা উম, চট করে মুখস্থ করে নেন, ঝট করে। 6টি অক্ষর। ইয়া, চলেন তাহলে হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন, একে একত্রিত ভাবে বলা হয় ইয়ার মালুন। কি বলা হয়? ইয়ার মালুন। আবু হফস ভাই, আপনি আনমিউট করেন। আবু হফস ভাই, আপনি আনমিউট করেন। হ্যাঁ ভাই, বলেন হুরুফে ঈদগাম কয়টি? ছয়টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে একত্রিত কি বলা হয়? একত্রিত ইয়ার মালুন বলেন। ইয়ার মালুন। হুম, চলেন। তো সর্বপ্রথম আমরা ঈদগামে তামের পড়া পড়বো।
ঈদগামে তাম। ঈদগামে তামের পড়া পড়ব। ঈদগামে তাম কাকে বলে, ক্লাসটি ভালো করে মন দিয়ে শুনবেন। ঈদগামে তাম কাকে বলে? বলছে তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই যে ছয়টি অক্ষর দেখতে পাচ্ছেন, যেটা মুখস্থ করলেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, এই দুটি অক্ষর, র অথবা লাম, তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়ব। কি বললাম? ঈদগামে, তাকে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তাম কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়ব। মিলিয়ে পড়তে হবে, বিনা গুন্নায় জাহির করে মিলিয়ে পড়ব। তার সঙ্গে মিলিয়ে, র অথবা লামের সঙ্গে। যেমন দেখেন এখানে রয়েছে কি, মির রব্বিকা, মিম র জের মির, মিম র জের মির, র বা জাবার রব, মির রব, বা জের বি, কাফ জাবার কা, মির রব্বিকা। বুঝতে পারছেন এখানে হওয়ার কথা কি ছিল? মিম নুন জের মিন, মিম নুন জের মিন হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কি, মিম রজের মির। কেন হচ্ছে? কারণ এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন, নুন সাকিনের পরে র এসেছে, তাই নয়? র এসেছে, সেই জন্য করে নুন সাকিনকে রর সঙ্গে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। বুঝতে পারছেন? তাহলে মির রব্বিকা, মির রব্বিকা, মাঝখান থেকে এই যে নুন সাকিনটা, এই যে নুন সাকিনটা বাতিল চলে যাবে। বুঝতে পারছেন? নুন সাকিনটা বাদ চলে যাবে। তাহলে কি হবে? মির রব্বিকা, মিম রজের মির, র বা জাবার রব, মির রব, বাজের বি, রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা। এখানে দেখেন রউফুর রহিম, এখানে দেখেন দু পেশ তানবিন এসেছে, তাই না? তানবিন, তানবিনের পরে র এসেছে, তাই একে বিনা গুন্নায় জাহির করে পড়বো। রউফুর, এমন ভাবে কেউ গণ্যা করবো না, রউফুর রহিম। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নয়? তাহলে এমন হয় কেউ গণ্যা করবো না। মিল্লাদুনহু, এমন ভাবে কেউ গণ্যা করবো না। কেন? এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, তাহলে কি হবে? মিল্লাদুনহু। উফিল্লাকুম, দুজের তানবিন এসেছে, তানবিনের পরে লাম এসেছে, উফিল্লাকুম। বুঝতে পারছেন? এমন ভাবে পড়বো। তাহলে কি বললাম? তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে মিলিয়ে পড়বো। এখানে দেখেন ইজরা কেমন হবে? যেখানে নুন সাকিন আছে সেখানে নুন সাকিন বলবো, যেখানে তানবিন আসবে সেখানে তানবিন বলবো, যেখানে র আসবে র বলবো, যেখানে লাম আসবে লাম আসবে। এখানে র এসছে, তাহলে কি বলবো? নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। বুঝে এসে ইজরা? এখানে কি বলবো? দু পেশ তানবিন এসেছে, তাহলে বলতে হবে তানবিনের পরে র এসেছে, তাই একে বিনা, তাই তানবিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এখানে কি বলবো? নুন সাকিন, নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়বো। এখানে কি পড়বো? তানবিনের পরে লাম এসেছে, তাই লামকে তানবিনকে বিনা গুন্নায় জাহির করে পড়বো। ঠিক আছে, চলেন আবু হাফস ভাই আসেন। হ্যাঁ হুজুর বলেন। পড়েন। মির রব্বিকা, বানান করেন। মিন মিন জের মিন, মিন, মিন মিন র কেন জের বলবেন? নুন বাদ চলে যাবে ভাই, রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? মিম র জের, মির, তাহলে এমন ভাবে পড়েন, পড়েন, বানান করেন। মিন মিন র জের মির, বা জের বি, মির বি,
कब जबर का मीर बी मीर আর बीका র কা বাদ चले যাবে। मीर রর रब्बी ওপরে কি এসছে रब्बी বলেন তো? जबर तस्दीक তাসদিদওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? दोबार দুবার করে কেমন ভাবে করতে হয়? একবার তাসদিদওয়ালা অক্ষরকে একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার ওই অক্ষরকে নিজে নিজে, তাহলে কেমন? মিম রজের মির, রজ আবার র, মির 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 র হবে। কিন্তু আবার দেখেন বার উপরে তাসদিদ রয়েছে, তাহলে কেমন হবে? মিম রজের মির, র বাজ আবার রব, মির রব, বাজের বি, মির রব বি, কাফ জবর কা, মির রব্বিকা। পড়েন দেখি, रब्बिका বানান করে পড়েন। मीम मीम रजर मीर হুম। रजबर मीर र बाजर बी मीर रब्बी कब जबर का मीर रब्बी का হুম, ইজরা করেন। এটা কিভাবে করবো বলে বলতে পারছি না বলে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে কি এসছে? নুন সাকিনের পরে র এসেছে হ্যাঁ, নুন সাকিনের পরে র এসছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনের পরে র এসেছে তাই নুন সাকিনকে কেমন ভাবে পড়তে হবে? গুণনা করে না বিনা গুণনায়? বিনা গুণায় জাহির করে পড়তে হবে মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, ফিরোজ মিদ্দে ভাই আসেন, জি হুজুর। পড়েন। রাউফুন রাউফুন রাউফুর রাহিমুন। রউফুন হবে কেন? ফা দুপেশ ফুন রাউফ হবে কেন? হাজবেস রর উপরে কি এসছে? হাজবেস সাক- আহ, আহ, রয়ের উপরে তাজদিন এসছে। তাহলে র কে ফার সঙ্গে জুড়ে পড়তে হবে, আবার র কে একবার একা একা আর পড়তে হবে, তাহলে ফা র দুপেশ রাউ ফুর। রাউফুর রাহিমুন। বানান করেন। র জবর র, আইন আইন অফ পেশ উ, হামজা আইন নয়। হামজা অফ পেশ উ। রাউ হামজা ওয়াও পেশ উ, ওয়াও উপরে সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা। হুম, রউ ম- ফ ফা র পেশ পুর, র ফা র জবর দু র, পেশ। ফা র দু পেশ পুর, র জবর র, হুম, হা ইয়াজের হি, মিম দু পেশ মুন। তাহলে পড়েন। রউফুন রউফুর রাহিম। হুম, রউফুর, এই আমার মনে গণনা করবেন না। রউফুর রহিম। রাউফুর রাহিম। ইজরা করেন, কেন গণনা করবেন না? ইজরা করেন। ফায়ের পরে সাকি এই তাসদিন এসেছে এবং এই তাসদিনটাকে এক এক রটাকে টেনে পড়তে হয় এবং একে বিনা গুণনায় তাড়াতাড়ি হ্যাঁ, আমি অমন ভাবে পড়তে ইজরা হয়। করে দিয়েছি। ফার উপরে কি এসছে? ফায়ের উপরে পেশ এসছে, দু পেশ। দু পেশটা কি? পুর দু পেশটা নাকি পুর? এমনি। কি বলবেন? দু পেশটা হলো তানবিন। আচ্ছা, তানবিনে পড়া ভুলে গেলেন? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। তানবিন তানবিন, জি। হ্যাঁ, তাহলে বলতে হবে তানবিনের পরে কি এসছে? তানবিনের পরে র এসেছে, রয়ের উপরে একটা সাকিন আছে, সেই জন্য ওই রটাকে ফায়ের সাকিন সঙ্গে হবে না টেনে ভাই। পড়তে। সাকিন কেন বলবেন? রর উপরে তাসদিদ রয়েছে, এর তো কায়দা আলাদা। তাজদিন রর তাজদিন উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ওখানে নিজে নিজে। তাহলে এইটা এখানে ইজরা করবেন। এখন হচ্ছে কেন গুণনা করবেন না? রউফুর, এমন ভাবে কেন গুণনা করবে না? কেন গুণনা করবে না? যে দু পেশ তানবিন, তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়।
পড়তে হবে। এতটুকু পড়া আপনারা পড়তে পারছেন না যে তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখানে নুন সাকিন এসছে, তাহলে বলতে হবে নুন সাকিনের পরে র এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখানে দেখেন লাম এসেছে, তাহলে বলতে হবে নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। র আর লাম আসলে তানবিন আর নুন সাকিন, তানবিন কাকে বলে? দু জবর দুজের দু পেশ। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন থাকলে তাকে বলে নুন সাকিন। তাই বলছে তানবিন আর নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তাকে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এখানেও ঠিক ততরূপ সেটা বলতে হবে আমাদেরকে। চলেন ভাই মিউট করে নেন, আর ইজাগুলো দেখেন ভাই। হাবিবুল লস্কর ভাই আসেন। মিম লামজের মিম লামজের মি লাম জাওয়াল্লা মিলা মিম লামজের কি হয়? মিম লামজের মিলি বুঝতে পারলাম না, জোরে বলেন। মিম লামজের মি মিমজের কি? মিমজের মি তাহলে মিমজের মি ফের আবার মিম লামজের মি একই হবে ভাই? মিমের সঙ্গে মিমজের যখন মি মিমের মিমের সাথে যখন লামকে জুড়ছেন, তখন লামের উচ্চারণটাও করেন মিম লামজের মিল। মিম লামজের মিল হুম। লাম মিল্লা হুম। তারপরে দাল দাল নুন বেশ দাল নুন বেশ দুন তাহলে কি হলো? মিল 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 দুন মিল হ লাদুন। পেশ হু মিল মিল্লাদুন হু তারপরে হ হ উল্টো পেশ হু হা উল্কা পেজ নেই, মিল্লা হা পেজ হু, উল্কা পেজ নেই। হা পেশ হু মিল্লা দুল দুল হু ইজরা করেন। নুন সাকিনের নুন সাকিনের নুন সাকিনের পরে হুম। আহ, লাম এসেছে হুম। লাম তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে হুম। চলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি আজিজুল ভাই আসেন, এমডি নয় আজিজুল হক ভাই আসেন। بسم الله الرحمن الرحيم. বানান করে পড়েন আজিজুল ভাই। হামজা হামজা পেশ উ হামজা পেশ হবে কেন? ফার উপর তাসদিদ রয়েছে তো। হুম। হামজা কাপ পেশ উন উফ উফ। কাপ পেশ উফ উফ হা তাজ্জিদ আসছে উফ হা ফা হবে কেন? জাবাত থাকলে ফা হতো, এখানে কি হয়েছে? উফ ও তানবিন এসেছে। তাহলে উফ, হামজা ফা পেশ উফ, আবার দেখেন লামের উপরে তাসদিদ, তাহলে হ্যাঁ, কেমন করতে হবে? হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, উফ ফিল। ফিল হুম। উফ পড়েন। ফিল উফ ফিল তারপরে ম- লাম জাবার, লাম জাবুল্লাহ তারপরে মিম ওয়াপিস মিম ওয়াপিস মু তার আগে কাফ রয়েছে তো। ভাই দেখে পড়েন একটু ভাই।
যদি দেখতে না কাপ পান একটু ফোনে জুম করে নেন, জুম করে পড়েন ভাই, ভুলভাল পড়েন না ভাই। কাপ কাফ উপ মিম পেশ, কাপ মেমফিস মুন মানে কাফ মিম পেশ মুন হবে কেন? কাফ হচ্ছে ভাই, কাফ পেশ কি হয়? কাপেস কুম তাহলে মিমকে জোড়েন, কাপ কাফ মেমফিস মিম পেশ, কাফ মিম পেশ কুম। আজিজুল হক ভাই, আজিজুল হক ভাই, জি হুজুর। পড়েন। উপ হামজা ফা পেশ উফ, পড়েন আমার সাথে পড়েন, হামজা ফা পেশ। হামজা ফা পেশ উপ এখানে ভাই তাসদিদ রয়েছে তাই নয়? এখানে তো তাসদিদ রয়েছে, হুম, আপনি তো দেখতে পাচ্ছেন। তাহলে আপনি জানেন কি তাসদিদ আচ্ছা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? তাসদিদ অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে একবার ফাকে, আর একবার তাকে ফাকে একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, কেমন ভাবে পড়বো? হামজা ফা পেশ উফ। আবার ফাকে একবার নিজে নিজে পড়তে হবে। কিন্তু ফাকে যখন নিজে হুম, নিজে পড়বো তখন আমরা দেখছি কি, আবার দেখেন লামের উপর তাসদিদ রয়েছে। তাহলে আবার লামকে হুম, ফার সঙ্গে জুড়ে পড়তে হবে। মানে কি, হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, উফ ফিল। আবার লামের উপর যাওয়া রয়েছে, লাম যাওয়ার লা, উফ ফিল লা। কাফ মিম উফিল্লা পেশ কুম, উফ ফিল কুম লাকুম। উফিল্লা কুম মিউট করে নেন ভাই। দেখেন ভাই, একটু দেখেন, একটু মেহনত করেন ভাই। আচ্ছা, তাহির হোসেন ভাই আসেন। তাহির হোসেন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না পরিষ্কার ভাবে, হুজুর, টোটালি শোনা যাচ্ছে হুজুর না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এখন শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি, এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মিল 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 মিল্লা বা নিন মাশাল্লাহ, বানান করেন। মিম মিম লাম জে লাম জের মিল হুম। লাম জবর লা মিল্লা বা জবর বা মিল্লা বা নুন দুই জের তিন তাহলে পড়েন, মিল। নিন নুন দুই জের নিন তাহলে পুরোটা পড়েন, মিল। মিল মিল্লা বা নিন টান দিচ্ছেন কেন ভাই, মিল লা বা টান দিচ্ছেন কেন? মিল মিল্লা বা নিন মাশাল্লাহ, চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আমরা, মিল মিল্লা বা নিন মিল্লা বা নিন ঠিক আছে, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন তাহির হোসেন ভাই। তাহলে আমরা ঈদগামের তামের পড়া বুঝতে পেরেছি। কেমন ঈদগামের তামের পড়ার মধ্যে এই যে ছয়টি অক্ষর, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই ছয়টি অক্ষর আসলে, এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়বো। তানবিনে নুন সাকিনের পরে র অথবা লাম আসলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়বো, তাকে কি বলা হয়? ঈদগামের তাম। চলেন তারপর আজকে ঈদগামে নাকিস, তারপর রয়েছে ঈদগামে নাকিস। তো ঈদগামে নাকিস কাকে বলবো, বুঝতে পারছেন? ঈদগামে নাকিস কাকে বলবো? বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি, তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউমিন, ইউমিন বলতে আমরা যে ওখানে ছয়টি অক্ষর
পড়েছিলাম 6টি অক্ষর। ওই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম বাদ দিলে এই যে যে 4টি অক্ষর পড়ে রয়েছে সেই 4টি অক্ষর হচ্ছে এই ইয়া ওয়াও মিম নুন। তার মধ্যে র আর লাম বাদ চলে গেছে কেন? কারণ র আর লামের পড়া হয়ে গেছে। এখন ইয়া ওয়াও মিম নুন একে একত্রিত বলা হয় কি? ইউ মিন। ইউ উমিন। কি বলা হয়? ইউ উমিন। সবাই মুখস্থ করে নেন। ইউ উমিন। ইয়া ওয়াও মিম নুন। ইউ উমিন। তো বলছে তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুরুফে ইউ মিনের মধ্যে কোনো একটি অক্ষর আসে, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, তানবিনের নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে নয়, একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন এখানে মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল। কেন গুণনা করছেন? কারণ দেখেন এখানে তানবিন ও নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দ, আমাদেরকে দেখেন দ্বিতীয় শব্দটা দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে দেখবেন। এই যে এটা হচ্ছে একটা শব্দ আর এটা হচ্ছে একটা শব্দ, তাই নয়? এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দ। তাহলে বলছে তানবিন ও নুন সাকিন, তাহলে এখানে কি আসছে? নুন সাকিন। তো দেখেন নুন সাকিনের পরে, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথমে আমাদের কি আসছে? ইয়া এসছে। এই যে ইয়া, ইউ মিনের ইয়া এসছে। তাই একে একালিফ পরিমাণ গণনা করে পড়বো, অর্থাৎ নুন সাকিনকে একালিফ পরিমাণ গণনা করে পড়বো। উজু হুই ইয়াউমা ইজিন। এখানে দেখেন দু পেশ এসেছে, দু পেশ তানবিন, তানবিনের পরে দেখেন ইয়া এসেছে, তাই নয়? তানবিনের পরে ইয়া এসেছে, তাই একে একালিফ পরিমাণ গণনা করে পড়বো। এখানে দেখেন মাউইদা, দেখেন নুন সাকিনের পরে কি এসছে? ওয়াও এসছে। ইলাহাউ ওয়াহিদান, দেখেন এখানে দেখেন এই যে তানবিন, দুজাবার তানবিন, তানবিনের পরে ওয়াও এসছে। আম্মান, দেখেন নুন সাকিনের পরে মিম এসছে। খয়রুম মিন, তানবিনের পরে মিম এসছে। তাহলে আমরা এক কথা এখানে কি বলবো? যে তানবিন ও নুন সাকিনের পরে যদি, তানবিন ও নুন সাকিনের পরে যদি ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে একালিফ পরিমাণ গণনা করে পড়বো। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 4টি অক্ষর আসে, একালিফ পরিমাণ গণনা করে পড়বো। ইজরা কেমন হবে? ইজরা খুব সোজা। তাহলে এমন বলবেন যদি নুন সাকিনের পড়া, যেমন বলবেন নুন সাকিনের পরে ইউ উমিনের ইয়া এসেছে, নুন সাকিনের পরে ইউ উমিনের ইয়া এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ নাকে তুলে গণনা করে পড়তে হবে। এখানে কেমন পড়বেন? উজু হুই, দেখেন তানবিনের পরে ইউ মিনের ইয়া এসেছে, বা শুধু ইয়া বলবেন, ইউ মিন বলতে হবে না, যে তানবিনের পরে ইয়া এসেছে তাই তাকে একালিফ পরিমাণ গণনা করে পড়বো। তারপর মাই উইদা, মাউ উইদা, এখানে দেখেন নুন সাকিনের পরে ওয়াও এসেছে, ইউ মিনের ওয়াও এসেছে, তাই একে নুন সাকিনকে একালিফ পরিমাণ গণনা করে, এমন হয় এমন হয় ইনশাল্লাহ গণনা করে করে ইজা করে করে পড়বো। চলেন, তারপর প্রথমে আসবে জাফর সাহাবাই, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। উজুহু ইয়াউমাইযিন, মাশাআল্লাহ, বানান করেন। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, আয়া দো পেশ হুন, উজু মুই, হুই, হুম, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়ৌ, উজু হুই ইয়ৌ, মিম আলিফ জব মিম জবর মা, উজু হুই ইয়াউমা, হামজা জের ই, উজু হুই ইয়াউমা ই, জাল দো জের জিন, উজু হুই ইয়াউমা ইজিন। মাশাআল্লাহ। ইজরা করেন, কেন গুণনা করছেন? আহ, তানবিনের পরে ইয়ৌমিনের ইয়া এসেছে, ওই জন্য এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
একালির পরিমাণ কাকে গণনা করবেন? या के তানবিনকে। তানবিন আসলে तनवीन তানবিনকে গণনা করে পড়তে হবে, নুন সাকিন আসলে নুন সাকিনকে গণনা করতে হবে। ঠিক আছে, এমন ভাবে পড়বে। মাশাল্লাহ ভাই, চলেন, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। আচ্ছা, এমভি শরীফুল হক ভাই আসেন। এমভি শরীফুল ইসলাম। এমভি শরীফুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। ভাই পড়েন। गाजर देखते जाएंगे माई मिम या माई या माई यादा ডাল কোথায় রয়েছে এখানে? জাল মাই কোনটা জাল? মাই ইয়াদু কোনটা জাল? যে ওইটা উপরে টাচ করেছে কোনটা মেম যে? হ্যাঁ, এই যে এটা মার্ক করা আছে, এটা পড়েন। আচ্ছা ইয়া মেন ইয়াহুদু জি, বানান করেন। মিম মিম ইয়াজার মিম ইয়াজাবার মাই হুম। ইয়া ইয়া যাবার ইয়া মাই ইয়া মাই ইয়া হু আর আইনটা কি হবে? এই যে মাঝখানে আইনটা যাচ্ছে। আইন আইন ইয়াজের আইন ওই আইনের পরে ইয়া ইয়াজের রয়েছে। আইন আইন দেখেন, আইনের উপরে কি রয়েছে? সাকিন রয়েছে তা সাকিনাল অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে আপনি তো বলছেন জানছেন, তাহলে পড়ছেন না কেন? তাহলে ইয়া, আইন যাবার ইয়া, সবকিছু বলতে ইয়া পারছে, তাহলে পড়তে পারছেন না কেন বলেন ভাই? ইয়া ইয়া আইন যাবর ইয়া উম, এমন ভাবে পড়বেন, বানান করার পুরো নিয়ম হচ্ছে এইটাই। এমন ভাবে পড়লে আমি পড়তে পারবেন না। পড়তে পারছেন না এই কারণে, কারণ আপনারা একদিক থেকে বলছেন, একদিক থেকে ভুলে যাচ্ছেন। এই যে মিম ইয়াজ আবার মাই, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি মাই পড়ছি, তারপরে ইয়া, আইন যাবার ইয়া, তাহলে মাই ইয়া। মাই ইয়া মিম লাম যাবার মাল, মাই ইয়া মাল। মাই ইয়া হুম। মাই ইয়া মাল হ্যাঁ, এমন ভাবে আমাদের পড়তে হবে। মিম যখন একটা সংখ্যা পড়ছি, তার পরের সংখ্যাটা কি আছে আমি দেখবো যে তার পরের সংখ্যা কি হবে। জায়গায় এখানে মিম ইয়াজ আবার মাই আমি পড়ছি, তাহলে ইয়ার উপর তাসদিদ রয়েছে মানে কি, আবার এই অক্ষরকে একবার পড়তে হবে। মিম ইয়াজ ডবল আবার পড়তে মাই, ইয়াজ আবার ইয়া, পড়ছি ইয়া ঠিক আছে। যাবর ইয়া মাই আবার দেখেন ইয়া তাসদিদ আইন আইনের উপরে সাকিন রয়েছে, তাহলে কি হবে, সাকিন অক্ষর ডান দিকের আইন সঙ্গে ইয়া মিলে যাবর পড়তে হবে। তাহলে ইয়া আইন যাবার ইয়া, তাহলে মাই ইয়া। ইয়া মিম লাম মাই যাবার মাল, ইয়া মাই ইয়া মাল। পড়েন, মিউট করে নেন। কাজী সাইফুল ভাই আসেন। কাজী সাইফুল ভাই। কাজী সাইফুল ভাই। রবিউল শেখ। রবিউল শেখ ভাই, আপনি আনমিউট করেন। ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم موعدا
মাশাআল্লাহ, বানান করেন। মিম ও পেশ মাউ মিম ওয়াও পেশ। ও ভাই দেখে পড়েন একটু। জি মিম ও জবর মাউ ও পেশ উ মাউ ও আইন জের আই দাল জবর দা মাউ ঈদা মাশাআল্লাহ, ইজরা করেন। গুণনা কেন করছেন? নুন সাকিনের পরে ও এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে। কিসের ওয়াও? ইউ উমিনের কিসের? ইউমিন হুম, ইউমিনের ও হ্যাঁ এমন মানে ইউ উমিনের ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে একালি তাই পরিমাণ নুন গুণনা করে সাকিনের পড়তে হবে। আওয়াজকে একালিক মাশাআল্লাহ, পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন ভাই। আচ্ছা, হুজুর, আমি কাজী শফিউল স্যার, হুজুর তখন মোবাইলে পাচ্ছিলাম না। আচ্ছা, পড়েন। ইলাহাম ওয়াহিদা। ওয়াহিদা। হ্যাঁ, ওয়াহিদান। হুম, ইলাহাম ওয়াহিদান। মাশাআল্লাহ। আচ্ছা, বানান করেন। হামজা জের ই, লাম জবর লা, লাম জাবার। ইলা, হাম খাড়া জবর লা, ইলা, মিম অও জবর মাউ, মিম অও দু জবর মিম মাউ। নয়, ওটা হা। হ্যাঁ, হা, অও জবর, হাও দু জবর, হুম, হাও, ইলাহাও, ওয়াও অও জবর আলিফ। ওয়া, ওয়াও আলিফ জাবার ওয়া। পড়েন। হাজের হি, হুম, হাজের হি, ইলাহাও ওয়াহি, দাল দু জবর দান, ইলাহাও ওয়াহিদান। ওয়াহিদান নয়, ইলাহান ওয়াহিদান। ওয়া টান হবে, ওয়াও আলিফ জাবার ওয়া। এখানে আলিফ মাদ আলিফের